আমরা এসে পড়েছি। নামো। এইটা তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? আরে বাবা, কোথায় নিয়ে আসছি যাইলে দেখতে পারবা। আমার বন্ধুর বাসায় আসছি, সমস্যা নাই। আচ্ছা চলো। আচ্ছা, আগে চলো দেখি বন্ধু বাড়িতে আছে কিনা, তারপর চলো। চলো। চিন্তার কোনো কারণ নাই, আমার বন্ধু অনেক ভালো মানুষ, ও আচ্ছা। তুমি চাইলে বুঝতে পারো। শফিকুল, শফিকুল, কি ব্যাপার? আরে বন্ধু, রে কেমন আছিস? বন্ধু তুই? হ্যাঁ, আমি গাভিয়ে যাচ্ছিস আমাকে দেখে। না হ্যাঁ, অনেকদিন পরে দেখলাম তো, তার জন্য। আচ্ছা, হঠাৎ কি মনে কইরা? আসলে আর বলিস না, আমার চাকরিটাও চলে গিয়েছে, আর তাছাড়া আমি বাড়ি ভাড়া দিতে পারিনি, তো তাই আমাকে বাড়ি থেকে বাড়িওয়ালা বের করে দিয়েছে। বন্ধু, আমি জানতাম। আসলে কথা কি, তোর দোষ দিব না, তুই তো আমার বন্ধু না। দেখ, আসল ভালো হয়েছে। বন্ধু, হ্যাঁ, উনি কে? আসলে এটা তোর ভাবি, তোকে তোকে বলাই হয়নি যে আমি বিয়ে করে ফেলেছি। তো- ভাবি? আমার ভাবি? হ্যাঁ, তোরে মাঝে মাঝে বকি কিসের জন্য জানোস? তোর ওয়াইফ আমার পরিচয় করে দিবি না, যেটা আমার ভাবি। আর তোরা হেন দাঁড়িয়ে রয়েছিস কে? ভিতরে চল। হ্যাঁ, ভিতরে তো অবশ্যই যাবো। এখনো দাঁড়িয়ে রয়েছ, চল ভিতরে চল। চলো। আসুন ভাবি। আসলে আমার বন্ধু বলেছিলাম না তোমাকে, অনেক ভালো। যান, রুমে যান। বন্ধু, হ্যাঁ বন্ধু। আসো। ও, মাশাআল্লাহ বন্ধু, অনেক সুন্দর ভাই বানিয়েছিস তো তুই। কি করবো বল, যে বাপ দাদার কিছু টাকা পয়সা ছিল তো, তার জন্য মনে করে যে টাকা দিয়ে আর কিছু টাকা লোন দিলে বাইরে করছি। দেখ, তুই অনেক সুন্দর করে টাকা পয়সা কামিয়ে অনেক কিছু করছিস, কিন্তু আমি কিছু করতে পারলাম না। ভাবি, হ্যাঁ বলেন। খাওয়া দাওয়া করছেন? আসলে কিছু খাওয়াস নাই? বিস্তারিত বল যে কি সমস্যা তোর, মানে বিয়ে করছিস কিভাবে বিয়ে করছিস, বাড়ির অবস্থা কেমন, সেটা আমাকে একটু বল। আসলে তোর ভাবির তো বাড়ির অবস্থা মাশাআল্লাহ ভালোই, কিন্তু আমার ব্যাপারে তো জানাস, হ্যাঁ অবশ্যই জানি। চাকরিটা যখন ছিল তখন ভালোই ছিল, কিন্তু চাকরিটা চলে যাওয়ার পরে এখন আর কি একটু সমস্যায় আছে। না, কোনো প্রবলেম নাই, চাকরি গেছে, চাকরি আসবে, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমি যা বলতে চাইতেছি যে এনে যে আটশোস, কোন মতলবে আটশোস? সেটাই তো, মানে তোর এখানে কিছুদিন থাকার জন্য আসছে আর কি। মেঘনাথ কেমন জানি কথা কই না, যে মেঘনাথের যে বৃষ্টি। হ্যাঁ, তুই আমার বাসায় এসেছিস থাকার জন্য, সেটা আমি বিশ্বাস দিব? আরে বাবা, সত্যি বলতেছে, বিশ্বাস হয় না? আমার মনে হয় কি জানোস, তুই বিয়ে করছিস, বউ দেখতে সুন্দর, তাই আমার ব্ল্যাকমেল করার জন্য আর কি তো লাইফে আসছো? আরে না, কি বলে ভাইয়া? তুমি কিছু বলো তো। কি বলবার, আসলে তো শুনতেছেন আমাদের অবস্থা এখন একটু খারাপ। মানে ওর তো চাকরি বাকরি নেই, শুনতেছেনই। আমাকে বললো যে চলো তোমাকে এক জায়গা থেকে ঘুরে নিয়ে আসি। বলেনি কিন্তু আপনার কথা যে আপনি ওর ছোটবেলার ক্লোজ ফ্রেন্ড, আমি ফ্রেন্ডের বাসায় যাবো, কিচ্ছু বলেনি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তাই আমি একটা কথা বলি, তাই যতদিন খুশি তুই ততদিন আমার কাছে থাকবি, ঠিক আছে? এই জন্য কোনো চিন্তা ভাবনা করিস না। আর জীবন তো তোর চাকরি না হয়েছে, যে একটা জব না পাস, তোর বউ তুই আমার বাসায় থাকবি। অনেক খুশি হইলাম বন্ধু, তোরা যে আমি কি বললে ধন্যবাদ দিব। না, ধন্যবাদের কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমি যে চাকরির ইন্টারভিউ কথা ছিল, সেই ইন্টারভিউটা আমি দিয়ে আসি, যদি চাকরিটা হয়ে যায় তাহলে তো ভালো হয়। আমি এখানে থাকবো। হ্যাঁ, তুমি এখানে থাকো, নো প্রবলেম। একটু কি চলে যাবি? হ্যাঁ বন্ধু, একটা চাকরি ইন্টারভিউ দিতে হবে, সে কারণে যেতে হবে আমার। না গেলে হয় না? না, আমি আবার চলে আসবো, বিকালে চলে আসবো। আচ্ছা, তা যা, তুই কোনো টেনশন করিস না, ভাবি দায়িত্ব না আমার। দেখশন যা কিছু লাগে সম্পূর্ণ আমি দেবো। কিভাবে কোনো ভয় পান? মানে একা একা থাকবো। আরে পাগল, ভয়ের কিছু কারণ নাই, আমি তো বললাম আমার খুব ভালো বন্ধু। না, যদি আপনার যদি মন খারাপ হয়, যদি ভয় লাগে, তাহলে আপনিও যেতে পারেন সাথে, সমস্যা নেই, আমি আটকাবো না। তুমি থাকো। আরে পাগল, ভয় কেন পাবো, আমার ছোটবেলার বন্ধু। তাড়াতাড়ি চলে এসে কিন্তু। আচ্ছা ঠিক আছে। বন্ধু, ভাবি ভয় পাচ্ছে কি কিসের মতো জানো তো? আমি তো বিয়ে শাদী করি নাই, একা সে এখন
আচ্ছা ঠিক আছে, আমার আচ্ছা, যা। সময় খুবই কম, আমি চলে যাই। হ্যাঁ, আচ্ছা যা। তুমি থেকে আমি আসি। তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আমি চালু চলে আসবো। বসে না আসতেছি, হ্যাঁ? ওকে বন্ধু, তাহলে তুই চলে যাবি? হ্যাঁ বন্ধু, আমি একটু চলে যাবো, কারণ আমার চাকরিটা তো দরকার। আমি একটা কথা বলি, শোন, তুই কোনো টেনশন করবি না, তোর বউ আমার কাছে হেফাজতে থাকবে, খুব ভালো থাকবে। তা তো আমি জানি বন্ধু, তাহলে আমি আর লেট করবো না বন্ধু, আমি চলে যাই। আচ্ছা, দে সাবধানে যাইস, বাইকটা আনছস, ঠিক আছে? বাইকটা দিয়া লেট করবি না, চালু করে আইসা করবি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে বন্ধু, আসি তাহলে, একটু খেয়াল রাখি সব দিকে। আচ্ছা, সমস্যা নেই, তোর চিন্তা করা লাগবে না, এর যা কিছু লাগে আমি বলবো, যা। আচ্ছা ঠিক আছে, আসি। ভালো থাকিস বন্ধু। যা ঘুঘু, তুমি ফাঁদ দেখছো, মরণ ফাঁদ দেখো নাই, আজকে দেখাবো, সুযোগ পাইলে হাতছাড়া করবো, জিন্দিগিতেও না। বিয়ে শাদী করেনি। আচ্ছা ভাবি, একটা কথা বলেন যে, পৃথিবীর ভিতরে কি আর কোনো ছেলে আছে না? আমার বন্ধু কিন্তু এমনি ভালো, খুবই ভালো একটা বন্ধু, ভালো মনের মানুষ। তাহলে এই কথা বললেন কেন? আপনার বন্ধু কি খারাপ? না, আপনি জি স্মার্ট, আপনার জি রূপ জৈবন, ঠিক আছে? আপনি ভালো ছেলে, টাকা পয়সা থেকে তো বিবাহ করতে হতো না, এরকম মানে বুঝলাম না যে আপনারা পারেন, বুঝছেন? আসলে হয়েছে কি ভাইয়া, ওর সাথে আমার হঠাৎ করে প্রেম হয়ে গেল। তো প্রথম প্রথম ও খুব ভালোই ছিল, পরে তো হঠাৎ করে দেখতেছি এই অবস্থা। এখন ব্যাংক ব্যালেন্সও নাই, কিছু না, জমা টাকা পয়সাও নেই। খুব বিপদে পড়ে গেছি ভাইয়া। আমি একটা কথা বলি, বুঝতে পারি? হ্যাঁ, আপনার বাড়ি, আপনি আবার জিজ্ঞেস করেন, বুঝতে পারি কি? না, তুমি আপনি একদম মহিলা মানুষ না, শুনুন একটা কথা বলি, মানুষে কি বলবে যে এরকম একটা তুই আর অন্য জায়গায় এসে থাকে? আমি তো ভাইয়া প্রথম প্রথম বুঝতে পারিনি, মানে অজান্তেই প্রেম হয়ে গেল, কি দিয়ে কি হলো আমি ঠিক বুঝতে আচ্ছা, পারিনি। সমস্যা নাই, আমি একটা কথা বলি, যে আপনি আসুন তো, একটু রেস্ট লন, আমি দিয়ে আপনি খাওয়ার ব্যবস্থা কিছু করতে পারি। আচ্ছা ভাই, আপনার বাসায় এসে আপনাকে কষ্ট দিচ্ছি তাই? না না না, কোনো কষ্ট নাই, আসি, হ্যাঁ? কি ভুল করলাম জীবনে, এটাই তো ভাবছি। মানে ওর মতো একটা ছেলের পাল্লায় পড়লাম। এই ছেলেটা কত সুন্দর, তারপরে বয়স কম, ইয়ং, আর ওর ব্যাংকে এত টাকা আছে, 1 কোটি, তারপর আরো 95 লাখ না কি বলবো, মাই গড। তার মানে ওর আরো খরচও আছে, গাড়ি আছে, বাড়ি আছে। এরকম একটা ছেলে যদি পাইতাম খুবই ভালো হতো। ছেলেটা এখনো বিয়ে শাদী করেনি, বয়সও অনেক কম, আর কোটি কোটি টাকা আছে। একে হাতছাড়া করা যাবে না, যেভাবেই হোক ওর সাথে আমার একটা রিলেশন করতেই হবে। উফ, অনেক গরম লাগতেছে, এসিটা চলতেছে না কেন, কারেন্ট নেই কোথায়? না, একটু ঠিকভাবে রেস্ট নিই। প্রচন্ড গরম। আমার বন্ধুর বই এত সুন্দর, এত রূপ জৈবন, সারা শরীর যেন পুড়ে যাচ্ছে, আর আমি এত টাকার মালিক হইয়া এখনো বিয়ে করতে পারলাম না। না না না, সেটা তো হতে পারে না, যেভাবেই হোক
এই সুযোগটা আমি কাজে লাগাবো, হাতছাড়া করে লাগবে না। এই কি ব্যাপার ভাইয়া, আপনি? না ভাবি, আপনি শরীরে মশা বসছিল তো, তার জন্য সরাই দিলাম। ও, আমি তো ঘুমায় পড়ছিলাম। আচ্ছা ভাই, একটা রিকোয়েস্ট করবো, আপনারা দেখতে অনেক সুন্দর, আর আমারও তো টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবই আছে। প্লিজ আপনি আমার একটু খুশি করেন না। দেখেন আমি হাসা কইতাছি, আপনার রূপ জৈবন দেখা আমার মাথা নষ্ট হয়ে গেছে। সত্যি বলতেছেন? হ্যাঁ, আসলে সত্য কথা বলতেছি। আর তাছাড়া আমার বন্ধু তো কিছুই নাই। তারপরও আমি আপনার বন্ধুর বউ না, মানুষে কি বলবে বলেন? ভাবি, কে কি বলবে বলেন? আমার বাসা, আমার রুম, আমার বাড়ি, আমার সব কিছু, 7টা গেট আছে। প্লিজ ভাবি, রাজি হয়ে যান। দেখেন, হ্যার লোকে যদি থাকেন, জীবনে সুখ শান্তি ভালোবাসা কিছু দিতে পারবো না, কোনোদিন টাকা পয়সা দিতে পারবো না। আমি আপনার আইফোন গিফট করবো। প্লিজ। সত্যি বলতেছেন? হ্যাঁ আইফোন 15 প্রো ম্যাক্স? হ্যাঁ, অবশ্যই দেবো। ওটার দাম এখন কত চলে ভাইয়া? 3 লাখ? হ্যাঁ, 3 লাখ, মাত্র 3 লাখ? তাহলে 5 লাখ যেটা সেটা দিয়ে। আচ্ছা, সমস্যা নাই। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি যে ফোনটা আছে, সেই ফোনটা আমি তোমাকে দেবো। সত্যি? আচ্ছা, তাহলে আমাকে যদি আপনার এতই ভালো লাগে, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা হ্যাঁ। সব আমার, আহ, আর আপনিও শফিকুল, এদিকে আয়। সাথী, এটা আমি কি দেখলাম? মানে কথা বলতেছিলাম। কথা বলতেছিলে তাই না? গায়ের উপর উঠে তারপর কথা বলতেছিলে? ঠিক সাথী, তোমাকে আমি রেখে গিয়েছিলাম আমার বন্ধুর বাসায়, আর তুমি কিনা আমার বন্ধুর সাথে এসব কাজ করতেছ। আমার ভাব তো ঘৃণা লাগতেছে। আর তুই তুই না আমার বন্ধু, তুই কি করে পারলি যে ওর দিকে হাত বাড়াতে? বন্ধুরে, আমি কেন বললাম তুই জানিস? হ্যাঁ, আমি জানতে চাই তুই এই কাজটা কেন করছিস। তুই তো জানিস না, তুই অন্ধ। তুই এখন ঘুমান্ত, ঘুমান্ত অবস্থায় তুই আসস। যদি জানতি তাহলে আমাকে এভাবে বলতি না। মনে রেখে দেখ, মনে রাখ, আজ থেকে 3 বছর আগে কি ঘটেছিল আমাদের জীবনে। তুই তো আমার বন্ধু, শুধু এই নারীর জন্য তুই আমাকে থাপ্পড় দিয়েছিলি। ও, তাহলে ওই প্রতিশোধটা তুই আজকে হ্যাঁ, নিলি? এই প্রতিশোধটা আমি এইভাবে আজকে নিলাম। কিসের জন্য নিছি জানিস? তোকে প্রথমে বলছিলাম মেয়েটা ভালো না, বাজে মেয়ে, তুই কখনো বিশ্বাস করতি না। আজকে দেখ, তোর কাছে টাকা পয়সা নাই দেখে তোর বিজনেস হয়ে নাই, আর আমার কাছে টাকা পয়সা দেন দিলেন সবই আছে, আমার বিজনেস হয়ে পড়ছে। কিসের জন্য জানোস? তোকে ভালোবাসো না, এ ভালোবাসে টাকাকে। বুঝতে পেরেছি, আসলে ভুলটা আমারই। তোর কোনো দোষ নেই এই জায়গায়, সব দোষ ওই সাথীর। সাথী, তুমি না আমাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসতে, তাহলে তুমি এই ভালোবাসার প্রতিদান দিলে আমাকে সামান্য কিছু টাকার জন্য আমার বন্ধুর সাথে বিছানায় চলে গেলে। বন্ধু, আরেকটি কথা বলি, তুই যা দেখছস, তখন যা কিছু কই দেখছস আর কি, সম্পূর্ণ ভুল। একটা সত্য কি জানিস? জানোস না? এর মনটা পরীক্ষা করার জন্য দেখলাম যে তুই যে বিয়া করছস এখন কি আগের মতোই আছে, না স্বভাব চরিত্র পাল্টিছে? পাল্টে নাই। তার আগে তুই জীবনও সুখে থাকতে পারবি না। আজকে আমার লোকে শুইছে, কালকে আরেকটার লোকে শুইবে, মাঝখানে তুই পস্তাবি, তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছি। এখনো সময় আছে, নিজেকে শুধরা, ভালো পথে আন, ভালোভাবে চলার চেষ্টা কর। এসবের আসো না, ছেড়ে দে, এগুলো লুবি। কি হলো সাথী, চুপ হয়ে গেলে কেন? কথা আসতেছে না ভিতর থেকে? আসলে তোমার তো এখন অবস্থা খারাপ, আর তোমার বন্ধু আমাকে অনেক টাকা পয়সার লোভ দেখিয়েছে, অনেক টাকা পয়সার স্বপ্ন দেখিয়েছে। আমি ওই স্বপ্নে বিভোর হয়ে গেছিলাম। কখন যে আমি এরকম ভুল করে ফেলছি, আমি আসলে, আমাকে ক্ষমা করে দাও।
ক্ষমা? তোমাদের মতো মেয়েদেরকে ক্ষমা করব, তাই না? আরে নুন আর চিনি দেখতে একই রকম হলেও না স্বাদটা হয়তো আর ভিন্ন। ঠিক তেমনই মানুষ আর অমানুষ দেখতে একই রকম হলেও তার আচরণে হয় চিহ্ন। আর সেই আচরণে আজকে তুমি আমাকে চিনিয়ে দিলে। শোনো, তোমার সাথে আমি আর সংসার করব না। আজকে আমি এখন এই মুহূর্তে তোমাকে নিয়ে যাই ডিভোর্স দিব। ডিভোর্স! দেখো আমি কি করব, তুমি ডিভোর্স দিয়ে দিলে আমি কোথায় যাব? তুমি কোথায় যাবে সেটা আমি জানি না, তবে তোমার সঙ্গে আমি আর সংসার করতেছি না। ভাবি শুনেন একটা কথা বলি, অতি গুড়ে কিন্তু মিষ্টি আছে, ঠিক আছে, কিন্তু বেশি গুড় খাওয়া ভালো নয়, বেশি গুড় খাওয়া ভালো না, তিতা লাগে। আর আপনি যেটা করছেন না, সি ভাবি, সমাজে মুখ কেমনে দেখাবেন? আপনারা নারী, একটা নারীর কয়টা হাজবেন্ড লাগে বলেন? কয়টা লাগে? সি ভাবি সি, অতি লোভে তাঁতি নষ্ট। আমি ভুল করে ফেলছি, আমার জীবনে এরকম আর ভুল হবে না। প্লিজ আপনার বন্ধুকে বলেন আমাকে যেন ডিভোর্স না দেয়। ভাই আমি কোথায় যাব বলেন? আমার বন্ধু শুরু থেকে এক লগে দুজন বড় হয়েছি, জি সেপ ফেলে সেপ আর তুলে না। ভাইয়া প্লিজ আপনি একটু বুঝায় বলেন আপনার বন্ধুকে, যা হওয়ার হয়েছে। আমি এরকম ভুল আর কখনো করবো না ভাইয়া, প্লিজ। বন্ধু, এই ছোট থেকে দুজন এক লগে বড় হয়েছি, কোনোদিন তোর কাছে কিছু আবদার করিনি। আজকে একটা জিনিস চাউন দিবি? বল কি তুই ভাবিকে ক্ষমা করে দে। আর তুই কি বলতেছিস? তুই আমার বন্ধু আর তোর সাথে ওই বিছানায় গেছে, আমি ওরা ক্ষমা করে দেবো? সি, এসব কথা বলিস না। আমি তো প্রথমেই বলছি যে তোর বউয়ের সঙ্গে আমি কিচ্ছু করিনি, এমন কিচ্ছু করিনি, শুধু তার পরীক্ষা করার জন্য কিন্তু আমি এই কাজটা করছি। তুই আল্লাহরে বিশ্বাস করস? বললে আমারও বিশ্বাস কর বন্ধু, আমি তোর বউয়ের শরীরে আমি হাত দিইনি, এমন কিছু করি নেই যেন তোর মান সম্মান ইজ্জত যা। আমি দরজা খোলা রাখছিলাম কিসের জন্য জানিস? যে তুই দেখতে পারস। ঠিক আছে, প্লিজ বন্ধু, রাগ করিস না। ঠিক আছে, তোর কথা মতো এবার আমি ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যেন এরকম ভুলটা আর না হয়, কথাটা মনে থাকবে। মাথায় কাপড় দেন। আর বন্ধু, আমি আমার চাকরিটা হয়ে গেছে, যাক, আলহামদুলিল্লাহ। আমি চলে যাবো। চলে যাবি মানে? বন্ধু তুই চলে যাইস না, দেখ অনেকদিন হয়ে গেছে গা, তোর সাথে দেখা সাক্ষাৎ নাই। প্লিজ বন্ধু, আমরা দুই ভাইয়ের মধ্যে একবারে থাকবো না, প্লিজ যাইস না। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস আমি এখনকার মতো থেকে যাবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি আমার মাফ করে দিন। আসলে কথা কি জানেন, আমি সেটা করতে চাইনি, কিন্তু না করে উপায় নাই। কি করব বন্ধু? হ্যাঁ বুঝতে পারছি তুই। তাহলে বন্ধু আমি বাজার যাচ্ছি, বাজার সাথে করে নিয়ে আসি, আপনারা থাকেন। আসি ভাবি, হ্যাঁ বন্ধু আসি। আচ্ছা ঠিক আছে, যা। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি না? তুমি আমার কাছে যখন যেটা চাইছো আমি তোমাকে তখন সেটাই এনে দিয়েছি। আমার সাথে এরকম আর কোনো সময় করবে না, তাহলে হয়তো দেখা গেছে কি কেমন জানো, তুমি পৃথিবীতে বেঁচে থাকবে আর আমি উপরে চলে যাব। না, এসব কথা বলতে হয় না। কেন বলবো না? কারণ তোমাকে ভালোবাসি। আচ্ছা আমি ভুল করছি, সত্যি আমার ভুলটা আমি বুঝতে পারছি, ক্ষমা করে দিও আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এসে আসি। আচ্ছা।